আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এআরএসএস একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা 2024 সালে এসএসসি বা সমমান পরীক্ষা দিবে, তোমরা জেনে থাকবে যে ইতোমধ্যেই আমাদের এআরএসএস একাডেমিতে প্রায় আমরা সকল বিষয়ের সাজেশন আপলোড করেছি। শুধুমাত্র তোমাদের মানবিক বিভাগের অর্থাৎ আর্টস এর পৌরনীতি ও নাগরিকতা এই বিষয়টির সাজেশন বাকি ছিল। এই বিষয়টির সাজেশনও আজকে আমি ইনশাল্লাহ দিয়ে দিচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা 2024 সালে এসএসসি বা সমমান পরীক্ষা দিবে, তোমাদের জন্য পৌরনীতি ও নাগরিকতা এই বিষয়টি কিন্তু কম্পালসারি যারা আর্টস থেকে পরীক্ষা দিবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই বিষয়টিতে আমি তোমাদের জন্য খুবই শর্ট আকারে আমি চেষ্টা করব খুবই শর্ট আকারে শুধুমাত্র ছয়টি অধ্যায় পড়েই কিভাবে তুমি 7টা সৃজনশীল লিখতে পারবে, কমন ফেলতে পারবে, আমি আজকে সেটি তোমাদের দেখিয়ে দিব। তাই অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবে। তবে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট না করলেই নয়, তোমরা যারা আমার চ্যানেলে নতুন অথবা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তাদের কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবে। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো এই পৌরনীতি ও সুশাসন বিষয়টিতে তোমাদের 70 মার্ক হচ্ছে লিখিত এবং 30 মার্ক হচ্ছে এমসিকিউ। অর্থাৎ তোমাদের 7টা সৃজনশীল লিখতে হবে 70 মার্ক এবং 30টা এমসিকিউ টাচ করতে হবে 30 মার্ক। এমসিকিউ এর জন্য অতিরিক্ত কোনো প্রশ্ন থাকবে না, তবে সৃজনশীলের জন্য তোমাদের সর্বমোট প্রশ্ন থাকবে হচ্ছে 11টি প্রশ্ন থেকে তোমাদের লিখতে হবে 7টি প্রশ্ন। তো দেখো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে আমি বলবো এই 11টি প্রশ্ন কমন ফেলার জন্য তোমাদেরকে একটু সিস্টেম ওয়াইজ পড়তে হবে। মনে রাখবে, এই শেষ সময়ে এসে, শেষ প্রস্তুতির বেলায় এসে কখনোই পুরো বই সৃজনশীলের জন্য প্রিপারেশন নিবে না। যদি নিতে চাও তাহলে একটা বড় ধরনের বোকামি হবে। তাই অবশ্যই তোমাদেরকে আমি সাজেস্ট করব শেষ মুহূর্তের জন্য অবশ্যই শর্ট আকারে পড়বে। অর্থাৎ সৃজনশীলের জন্য শর্ট আকারে পড়বে আর এমসিকিউ এর জন্য পুরো বইয়ের প্রিপারেশন নিতে হবে। তো দেখো বন্ধুরা, আমি তোমাদেরকে বলবো এই যে তোমাদের পৌরনীতি ও নাগরিকতা এই বিষয়টি থেকে সর্বমোট অধ্যায় আছে হচ্ছে 12টি। এই 12টি অধ্যায় থেকে তোমাদের প্রশ্ন করা হবে 11 সেট। তাহলে তোমরা বুঝতেই পারতেছো প্রায় প্রতিটি অধ্যায় থেকেই এক সেট করে প্রশ্ন হবে। কোনো একটা অধ্যায় হয়তো বাদ যাবে, এখন কোনটা বাদ যাবে সেটা এবার দেখবার বিষয়। দেখো বন্ধুরা, আমি তোমাদেরকে বলবো তোমাদের এই যে 12টি অধ্যায় থেকে তোমাদের সরি 11টি অধ্যায় বন্ধুরা, 11টি অধ্যায় তোমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো এই দশম অধ্যায়টি। এই দশম অধ্যায় থেকে তোমাদের এইবার 2 সেট প্রশ্ন হবে। তোমাদের দশম অধ্যায় থেকে এইবার 2 সেট প্রশ্ন হবে, একদম শিওর থাকো। দশম অধ্যায় থেকে 2 সেট প্রশ্ন হবে। এরপর দেখো বন্ধুরা, তোমাদেরকে আমি সর্বপ্রথমেই বলবো যে তোমরা 10 নম্বর অধ্যায়টাকে কোনোভাবে বাদ দিবে না, কারণ 10 নম্বর অধ্যায়টা এইবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবার দেখো তোমাদের 1 নম্বর অধ্যায় থেকে যদি আমি বলি, 1 নম্বর অধ্যায় থেকে তোমরা পৌরনীতি ও নাগরিকতা এবং 2 নম্বর অধ্যায়ে দেখো নাগরিক ও নাগরিকতা। বন্ধু দেখো, তোমরা কিন্তু এই দুটার মধ্যে কিন্তু একটা মিল খুঁজে পাচ্ছ। দেখো তো মিলটা কি, তোমরা কিন্তু খুব খেয়াল করলে একটু বুঝতে পারবে। এটা হচ্ছে যে এই যে দেখো পৌরনীতি ও নাগরিকতা, একটা হচ্ছে নাগরিক ও নাগরিকতা। মনে রাখবা এই অধ্যায় দুইটি থেকে আসলে মিক্সিং করে প্রশ্ন আসার সম্ভাবনা খুব বেশি। অর্থাৎ এই অধ্যায় এবং এই অধ্যায় রিলেটেড করে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই বেশি। তবে যদি রিলেটেড করে প্রশ্ন আসে তবুও কিন্তু তোমাদের 2 সেট প্রশ্ন আসবে। অর্থাৎ 1 নম্বর অধ্যায় থেকে 1 সেট প্রশ্ন হবে, 2 নম্বর অধ্যায় থেকে 1 সেট প্রশ্ন হবে, অথবা 1 এবং 2 রিলেটেড করে 2 সেট প্রশ্ন হবে। তাই অবশ্যই তোমরা এই দুটা অধ্যায়কে বাদ দিবে না। আমি তোমাদেরকে বলবো তোমরা যদি কেউ 1 নম্বর অধ্যায়টা পড়ো তাহলে তাকে আমি বলবো 2 নম্বর অধ্যায়টাও পড়ে রাখতে। কারণ কি, এই যে 1 নম্বর এবং 2 নম্বর অধ্যায় থেকে কিন্তু রিলেটেড করে প্রশ্ন হবার সম্ভাবনাই বেশি। তাই অবশ্যই তোমরা এটা রিলেটেড করেই পড়বে। এরপর দেখো বন্ধুরা, 3 নম্বর অধ্যায়, 4 নম্বর অধ্যায় এগুলো থেকে একটা করে প্রশ্ন হবে। 3 নম্বর অধ্যায় থেকে একটি প্রশ্ন হবে, 4 নম্বর অধ্যায় থেকে একটি প্রশ্ন হবে। এইবার তোমাদের 24-এর জন্য, যারা তোমরা 24 সালে পরীক্ষা দিবে, 3 থেকে একটি প্রশ্ন হবে, 4 থেকে একটি প্রশ্ন হবে। একদম শিওর থাকো, 3 থেকে একটি প্রশ্ন, 4 থেকে একটি প্রশ্ন। এরপর দেখো বন্ধুরা, তোমাদের 5 নম্বর অধ্যায়ের নাম হচ্ছে কি সংবিধান। এই যে তোমাদের সংবিধান, এই অধ্যায়টি থেকে এইবার প্রশ্ন হবার সম্ভাবনা খুবই কম। অর্থাৎ আমি ধরে নিচ্ছি যে এই অধ্যায় থেকে এইবার প্রশ্ন হবেই না।
তোমরা এই অধ্যায়টা শুধুমাত্র এমসিকিউ এর জন্য পড়বে, অবশ্যই সৃজনশীলের জন্য না। এখন দেখো বন্ধুরা, তোমাদের 6 নাম্বার অধ্যায় থেকে কিন্তু প্রশ্ন আসবে একটি, 6 নাম্বার অধ্যায় থেকে একটি প্রশ্ন হবে, 6 নাম্বার অধ্যায় থেকে একটি প্রশ্ন হবে। এরপর দেখো বন্ধুরা, 7 নাম্বার অধ্যায় থেকে গণতন্ত্রের রাজনৈতিক দল ও নির্বাচন, এই জায়গা থেকে তোমাদের একটি প্রশ্ন হবে। এখন আবারও একটু খেয়াল করো, এই দুইটা অধ্যায়ের মধ্যে কিন্তু একটা মিল আছে। সেটা কি, যে বাংলাদেশের সরকার ব্যবস্থা, আবার দেখো পরেরটা কি বলছে, গণতন্ত্রের রাজনৈতিক দল ও নির্বাচন। এই রাজনৈতিক দল এবং নির্বাচনের সঙ্গে সরকার ব্যবস্থা কিন্তু অঙ্গাঙ্গিভাবে জড়িত। তাই তোমরা অবশ্যই যারা 6 নাম্বার অধ্যায়টি পড়বে তারা 7 নাম্বার অধ্যায়টিকে বাদ দিবে না, কারণ 6 নাম্বার অধ্যায়টা এবং 7 নাম্বার অধ্যায়টা থেকে রিলেটেড করে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি। যদি রিলেটেড করে প্রশ্ন আসে তাহলে 2 সেট প্রশ্ন হবে, যদি আলাদা করেও আসে তাহলে 6 নাম্বার অধ্যায় থেকে একটি আসবে, 7 নাম্বার অধ্যায় থেকে একটি আসবে। মোট কথা এই 2 অধ্যায় থেকে 2টা প্রশ্ন তোমরা নিশ্চিত কমন পেয়ে যাবে। তাহলে দেখো বন্ধুরা, এরপর তোমাদের 8 নাম্বার অধ্যায় থেকে একটা প্রশ্ন হবে, এগুলো আলাদাই প্রশ্ন হবে। এরপর 9 নাম্বার অধ্যায় থেকে একটা প্রশ্ন হবে, 9 নাম্বার অধ্যায় থেকে একটি প্রশ্ন হবে। এরপর তোমাদের 10 নাম্বার অধ্যায় তো বলেই দিলাম 2টি প্রশ্ন হবে। এরপর 11 নাম্বার অধ্যায় থেকে তোমাদের একটা প্রশ্ন হবে। যদি দেখো এখন আমরা টোটালি হিসাব করি, তাহলে দেখো 2, 4, এরপর হচ্ছে 6, 7, 8, 9, এরপরে 10, 11, এই যে সর্বমোট 11টি প্রশ্ন, এই 11টি প্রশ্ন তোমাদের হবে এইবার 2024 সালে। তবে আমি তোমাদেরকে বলবো, সাজেস্ট করব তোমরা কিভাবে পড়বে। আমি প্রথমেই তোমাদেরকে বলবো তোমরা 11 নম্বর অধ্যায়টা, সরি 10 নম্বর অধ্যায়টা পড়ো। 10 নম্বর অধ্যায়টা যদি তোমরা পড়তে পারো তাহলে তোমরা 2 সেট প্রশ্ন কমন পেয়ে যাবে। তাহলে আমরা যদি শুধুমাত্র 10 নম্বর অধ্যায়টা পড়ি 2 সেট প্রশ্ন কমন পেয়ে যাব, অর্থাৎ একটা হয়ে গেল, আমাদের একটা অধ্যায় হয়ে গেল। এরপর দেখো বন্ধুরা, আমি তোমাদেরকে সাজেস্ট করবো 1 নাম্বার 2 নাম্বার অধ্যায়টা পড়ো। ইজি অধ্যায়, 1 পড়লে 2 বাদ দিবে না, কিন্তু 1 পড়লে 2ও পড়তে হবে। তাহলে 1 পড়লে 2 যদি পড়ো তাহলে এখান থেকে তোমাদের কমন হয়ে গেল কয়টা, 2টা। খেয়াল করো, আমরা কিন্তু অধ্যায় পেলাম 3টা, অর্থাৎ এখানে একটা অধ্যায়, এই জায়গাতে 2টা অধ্যায়, 3টা অধ্যায় পড়ে 4টা প্রশ্ন কমন। এরপরে দেখো বন্ধুরা, তোমরা যদি 3 নাম্বার পড়ো তাও হবে, যদি 4 নাম্বার পড়ো তাও হবে, অথবা আমি তোমাদেরকে বলবো এই যে 6 নাম্বার 7 নাম্বার অধ্যায় 2টা পড়ো, এই জায়গা থেকে কিন্তু মিক্সিং করে 2টি প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। এবং এইবার তোমাদের জন্য এই দুটা, এইখান থেকে 2টা আসবেই আসবে। আর তোমরা জানো এই অধ্যায় 2টা কিন্তু অনেকটাই ইজি, যদি একটু বুঝে পড়ো তাহলে দেখবা অনেকটাই ইজি। তাহলে আমি তোমাদেরকে বলবো যে তোমরা 6 নাম্বার বা 7 নাম্বার পড়ো। 6 নাম্বার 7 নাম্বার পড়লেই দেখো আমরা কিন্তু আবারও 2টা পেয়ে গেছি, অর্থাৎ আমাদের অধ্যায় পড়া হয়ে যাচ্ছে 5টি, প্রশ্ন হয়ে যাচ্ছে 6টি। এরপরে তোমার যে কোনো একটা তোমার মন চাইলে পড়তে পারো। তবে আমি যেভাবে বললাম এভাবেই যে পড়তে হবে বিষয়টি এমন নয়। তবে আমি তোমাদেরকে অবশ্যই সাজেস্ট করব তোমরা 10 নাম্বার অধ্যায়টি পড়ো। 10 নাম্বার অধ্যায়টি পড়লে 10 নাম্বার অধ্যায়টি পড়ার পরে সংবিধান বাদে বাকি যে কোনো 5টা অধ্যায় পড়বা, বাকি যে কোনো 5টি অধ্যায় পড়বা। তবে যদি 1 পড়ো তাহলে 2 পড়তে হবে, যদি 6 পড়ো তাহলে 7 পড়তে হবে, কারণ এই দুটোর মধ্যে মিক্সিং করে প্রশ্ন হতে পারে। যদি এভাবে পড়ো তাহলে ইনশাল্লাহ তোমাদের 7টা সৃজনশীল প্রশ্ন একদম 100% কমন পাবা, কোনো সন্দেহ নাই, একদম 100% 7টা সৃজনশীল প্রশ্ন কমন পেয়ে যাবা তোমরা। এখন দেখো বন্ধুরা, তোমরা এমসিকিউ এর ক্ষেত্রে কি করবা। তোমাদের এমসিকিউ যেহেতু 30 মার্ক, 30 মার্ক এমসিকিউ এর জন্য 30টা এমসিকিউ থাকবে এবং সময় 30 মিনিট। আমি তোমাদেরকে বলবো এই 30 মার্কের জন্য তোমাদের প্রত্যেকটি অধ্যায় অন্তত একবার রিডিং দিবা। এমসিকিউ এর জন্য শুধু রিডিং দিবা, আর সৃজনশীলের জন্য ওই অধ্যায়টা একটু ভালোভাবে টপিকগুলো বুঝবা, যে টপিকগুলো কি আছে, ওই টপিকটা আসলে কি আলোচনা করছে। আর এমসিকিউ এর জন্য একবার রিডিং দেওয়ার পরে তোমাদেরকে কোনো গাইড থেকে বা সাপ্লিমেন্ট বা টেস্ট পেপার থেকে এই যে প্রশ্নগুলো পাবা বিগত বছরে চলে আসছে, সেই বিগত বছরের প্রশ্নগুলো পড়বা এবং তার পাশাপাশি বিগত বছরের প্রশ্নগুলো পড়ার পরে তোমাদের গাইড বইয়ে যদি অতিরিক্ত প্রশ্ন থাকে অথবা শীর্ষস্থানীয় স্কুলের যে প্রশ্নগুলো থাকে সেগুলো পড়বা। তাহলেই দেখবা তোমাদের এমসিকিউ এর ক্ষেত্রে অনায়াসেই 25টার প্লাস, মানে 25-এর বেশি কমন পেয়ে যাবে ইনশাল্লাহ। তবে অবশ্যই তোমাদের টার্গেট রাখতে হবে 25-এর বেশি যেন থাকে, 25 প্লাস ছাড়া তোমাদের এ প্লাস পাওয়া কঠিন হয়ে যাবে। তাই অবশ্যই 25-এর বেশি টার্গেট রাখতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এভাবে পড়লে তোমরা খুব সহজেই এই বিষয়টিতে জিপিএ 5 পাবে। তো ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টসে জানিও। মনে রাখবে এই ভিডিওটির মাধ্যমে তোমাদের সকল বিষয়ের সাজেশন আপলোড করা হয়েছে। প্রত্যেকটি সাজেশন তোমরা আমাদের এসএসসি 2024 নামে একটি প্লেলিস্ট করা আছে, সেখানে সব পেয়ে যাবে।
তো শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দাও এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।